আমি ডক্টর শোভন। আমি এফসিপিএস ট্রেনিং করছি ইন্টারনাল মেডিসিনে। গত 10 বছর ধরেই চুল একটু একটু করে পড়ছিল। আসলে গত 5 বছর ধরে একটু বেশি পড়ছে। এর আগে পিআরপি সেশন নিয়েছি অনেকগুলো, গ্রোথ ফ্যাক্টর নিয়ে পিআরপি করেছি, মিনক্সিডিল নিয়েছিলাম, কিন্তু আসলে খুব বেশি ভালো আউটপুট আসেনি আমার। এখন আসলে মনে হচ্ছে যে আপনার হেয়ার লাইনটা অনেক বেশি পিছনে চলে যাচ্ছে, তাই আমার কাছে এখন এটার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্তটা নিলাম আমি। হেয়ার গ্রো ক্লিনিক যেটা, সেটার হেয়ার লাইনিংটা আমার কাছে বেশ ন্যাচারাল মনে হয়েছে আদার দেন যে ক্লিনিকগুলো আছে বাংলাদেশে তাদের চেয়ে। তাই আমি আসলে হেয়ার গ্রো ক্লিনিকে ট্রান্সফার করার সিদ্ধান্তটা নিয়েছি। আমি নিজেও যেহেতু অনেক জায়গায় পিআরপি করেছি এবং আমি যেহেতু ডাক্তার এবং আমার একটা ডক্টর সোসাইটির সাথে যেহেতু আমার চেনা জানা আছে, সেখান থেকে আমার হেয়ারগ্লোর যে ডাক্তার, তাদের কাজ বেশ ভালো মনে হয়েছে এখানে। এবং এখানে যে স্লিটিং এবং এক্সট্রাকশন যেটা করে সেটা ডাক্তাররা নিজেরাই করে। তো এই কাজটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং ওদের যে হেয়ার লাইনিংটা বেশ ন্যাচারাল, তাই আমি আসলে এই ক্লিনিকটা চুজ করেছি। আমি আসলে আশা করছি যে আমার আগে যে হেয়ার লাইনিংটা ছিল, যে ন্যাচারাল হেয়ার লাইনিংটা ছিল, সেটা হয়তো ফিরে আসবে, আগের মতো করে আবার ফিরে আসবে। আসলে যে যেহেতু আমরা ওটির সাথে বেশ পরিচিত, তো যে একটু পর সার্জারি হবে, আমি এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। কিন্তু আসলে মানে ভীত না, এক্সাইটেড আমি বিষয়টা নিয়ে। আজকে আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা শেষ করেছি। এটা আমার আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের দ্বিতীয় দিন ছিল। প্রথম দিন গতকালকে আমি হেয়ার স্প্লিটিংটা শেষ করেছি। আজকে আমি হেয়ার এক্সট্রাকশন এবং হেয়ার ইমপ্ল্যান্ট দুটো কাজ করেছি। আমি টোটাল 3000 গ্রাফট ইমপ্ল্যান্ট করেছি। আমার হেয়ার ট্রান্সপ্লান্টের মেথডটা ছিল ডিএইচটি। সার্জারিটা সম্পন্ন করার পর আসলে আমি যে আমার হেয়ার লাইনটা দেখছি এবং টোটাল যে ডেন্সিটিটা দেখছি, সেটার পরে আমার মনে হচ্ছে ডিএইচটি মেথডটাতে আমার রেজাল্টটা খুবই ভালো হবে আমি আশা করছি। তো টোটাল যে প্রসিডিউর, সেটাতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লেগেছে। 8-9 ঘন্টার যে সার্জারি প্রসিডিউরটা ছিল, আসলে এখানে ডাক্তার এবং সকল স্টাফরা যথেষ্ট পরিমাণ কোঅপারেটিভ ছিল এবং আপনার এই টোটাল সার্জারিটার মাঝখানেও তারা যথেষ্ট পরিমাণ পেশেন্ট ফ্রেন্ডলি ছিল। এবং এখানে খুব বেশি ভয় পাওয়া, ব্যথা পাওয়ার মতো তেমন কোনো আসলে প্রসিডিউর না। তো এটা খুবই সিম্পল একটা প্রসিডিউর, যেটা আসলে যাদের প্রয়োজন ট্রান্সপ্লান্ট করার জন্য, তারা খুব ইজিলি এটা অ্যাভেল করতে পারে। সার্জারিটা করার প্রথমে আসলে আপনার যে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, সেটার পরে আসলে আপনি কোনো ব্যথা অনুভব করবেন না, কিছু অনুভব করবেন না। তো স্লিটিং বলেন, আপনার এক্সট্রাকশন, ইমপ্ল্যান্টেশন, কোনোটাতে আসলে আপনি কোনো ব্যথা পাবেন না। তো খুবই সাধারণ একটা প্রসিডিউর আসলে। আর হেয়ার গ্রো ক্লিনিকের ওটির পরিবেশটা আসলে খুবই চমৎকার ছিল। তারা খুবই স্টেরাইল মেনটেন করেই আসলে ওটিগুলো প্রসিডিউর করে। ডাক্তার এবং সকল স্টাফ তারা সবাই খুবই প্রফেশনাল ছিল প্রথম কথা। তারপর তারা খুবই ফ্রেন্ডলিও ছিল, যাতে পেশেন্ট কোনোভাবে ভয় না পায়। আসলে এত বড় একটা সার্জারি এবং ডিএইচটি, এটা একটা লং প্রসিডিউর এবং এক্সপেন্সিভ প্রসিডিউর। বাট আমার কাছে মনে হচ্ছে যে তারা যে সার্ভিসটা প্রোভাইড করে, এটা মানুষের জন্য খুব উপকারী। এবং আমি সবাইকে সাজেস্ট করব যে যদি কেউ ডিএইচটি অথবা এফইউ যে মেথডটাই নিতে চায়, সবগুলো মেথডই তাদের এখানে অ্যাভেলেবেল আছে। এবং তাদের ডাক্তার এবং ক্লিনিক্যাল স্টাফদের যে ব্যবহার এবং যেই প্রফেশনালিজম, আমি মনে করি যে এটা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য খুব উপকার হবে। আপনাদের যদি কারো এরকম বালনেস অথবা চুল পড়ার সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা হেয়ার গ্রো ক্লিনিকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই বিষয়ে ডক্টরদের সাথে কনসাল্ট করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।